গরুর হাট এটি একটি আমার নেশা। আমি গরুর হাটে গিয়ে গরুর ছবি তুলব, গরুর দাম দর করব। এটি সবসময় আমার বেলায় হয়, কারণ আমি প্রায় গরুর হাটে যাই, গরুর ছবি তুলি। গরুর হাট নিজেও আমি পছন্দ করি বলে মানে গরুর যে কোনো জায়গায় হাটে আমি সবসময় হাটে যাই, গরুর হাটে যাই, গরু দেখার জন্য যাই। গরু দেখতে আমার ভালো লাগে, গরুর কাছাকাছি থাকতে ভালো লাগে। আর পেশাগত কারণেই হইল গরুর ছবি তোলার জন্য হাটে হাটে ঘুরি। কিন্তু গরু আমার মানে সবসময় আমার পছন্দের বিষয়। বিশেষ করে এই ঈদের মুহূর্তে গরু আমি খুব মানে হাটে 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 বেরোইতে আমার খুব ভালো লাগে। এটা আমার একটা ভালো লাগা। এই ভালো লাগাটা আমার ছোটোবেলার থেকেই। মাঝখানে অনেক দিন এই হাটে যাওয়া হয়নি, নানা কারণে হয়নি, কিন্তু এখন আবার হাটে যাওয়া হয়। হাটে যাইতে হয় কারণ হচ্ছে আমার বাবা নাই। আমার বাবা চলে যাওয়ার পর থেকে এই হাটের দায়িত্ব পড়ছে আমার কাঁধেই। আমার বড় ভাই আছে, আমি আছি, আমার ভাতিজা আছে, ছোট ভাই আছে, সবাই মিলে আমরা হাটে যাই। তার মধ্যে আমার হাটের ইন্টারেস্টটা আমার সব থেকে বেশি। আমি বিভিন্ন হাট ঘুরি, মানে আমরা যেদিন গরু কিনতে যাই আমি 2-3টে হাট আমরা ঘুরি। দেখা গেলো এই হাট থেকে ওই হাট, ওই হাট থেকে আর এক হাট, একের পর এক হাট ঘুরি। তো আমার পেশাগত কারণে ঢাকায় আমার কেউ থাকে না, তো ঢাকায় আমি গরুর ছবি তুলতে যাই। এই ছবি তোলার পিছনে ছবি তোলা, ভিডিও করা, এটি একটি নেশার মতো হয়ে গেছে আমার। মানে গরুর হাটে যাব, গরু দেখব, গরুর ছবি তুলব, এরকম করে এই মোবাইল দিয়ে ছবি, বিভিন্ন ডিভাইস দিয়ে ছবি তোলা, ভিডিও করা, এই গরুর সঙ্গে গরুর গুতাগুতি দেখা, গরুর পিছনে দৌড়া, বাচ্চাদের পিছনে, বাচ্চারা যখন গরুর পিছনে দৌড়ায়, এটি আমার ভালো লাগে। এটি ভালো লাগার থেকেই আমার এই যাওয়াটি, আমার এই যাওয়া, এই আসা। গরুর হাটে সবাই আসবেন, গরু দেখবেন, ভালো লাগবে। আমি আসছিলাম পোস্তকলা হাটে, এটি অনেক বড় হাট, তবে এই হাটে অনেক বড় বড় গরু আসে। আমি দেখার জন্য গিয়েছিলাম। তো এই গরু আমাকে কোনোভাবেই মানে ও আমাকে মানতেছে না, ও আমাকে গুঁতা দিবে এরকম একটা অবস্থাও গরুর তৈরি হয়েছে, এরকম একটি অবস্থা। তো এই এই হাটে আরও প্রচুর গরু আসবে, কারণ এখন তো এইখানে কিছুই না। আমি যে আপনাদের যে ভিডিওটি দেখাচ্ছি এটি মানে একেবারে লামসাম মাত্র, কারণ এই হাটে অনেক গরু আসে। এই হাট মানে আপনাদের এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে এই হাটটি যদি আমরা বলতে যাই এটি কিলো হিসেবে বলতে হবে। অনেক বড় হাট, আর রাস্তার উপরেই হয়, তো যার কারণে এই হাটটিকে কিলো হিসেবে হয়তো বলতে হবে যে এই হাটটি কত কিলো। এই হাটে আমি আসছি ঘুরতে, ছবি তুলতে, ভিডিও করতে, সঙ্গে গরুর একটু মুভমেন্ট ধরার জন্য, একটু আদর করার জন্য গরুকে শুইয়ে দেয়া। আবার গরু বেশি লেগে গেলে আর গরুর পাশে কেউ থাকেন না, কারণ এগুলা গরু পাগলা গরু, মানে যে কোনো মুহূর্তে গুঁতা টুতা দিয়ে চলে যাবে। এই যে বাচ্চারা আসছে গরুর হাট দেখতে, ও গরু দেখতে আসছে বাচ্চারা। বেশ গরু এই হাটের মানে আমি যেটা দেখছি যে এই হাটে গরু আসলে বাচ্চাদের একটা উৎসাহ থাকে অন্যরকম। বাচ্চারা সবাই গরু দেখার জন্য ছুটে আসে এই হাটের ভিতরে, হাট ঘুরে। এই হাট ঘোরাটা আমারও ভালো লাগে। আমিও ছোটোবেলায় এরকমই ছিলাম। হাটে আমাদের বাসার পাশেই হাট ছিল, তো রাস্তায় দাঁড়াইলে গরু দেখা যেত, রাস্তার উপর দিয়ে গরু নিয়ে যাওয়া আসা করতো। এরকম আমরাও একসময় ছোটোবেলায় এরকম ছিলাম, গরু দেখার জন্য রাস্তার পাশে দাঁড়াইতাম, হাটে নিয়ে যাইতো বড় বড় গরু। আর এখন তো বড় হয়ে গেছি, যার কারণে এখন আর গরুর প্রতি ওরকম আর ইন্টারেস্ট নেই। তারপরেও গরু কেনার জন্য, গরু দেখার জন্য মানে ছোটদের মতো এরকম করে বসে থাকতে পারি না, তবে গরু দেখার জন্য যাই, বিভিন্ন হাটের মধ্যে যাই, ঘুরি, হাট দেখি। তো ভালোই লাগে আমার। আপনাদের কার কীরকম লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন। আর যদি ভিডিও
ভালো লাগে তাহলে অবশ্যই আমি সামনে আরও ভিডিও করব এরকম। সামনে অল্প দিনের মধ্যে হয়তো বা গ্রামে চলে যাব, গ্রামে গেলে গ্রামের হাটগুলোর খোঁজখবর আপনাদের দেখাবো আমি। তবে গ্রামের হাটগুলো মনে হয় এখনও শুরু হয়নি ওইভাবে, তবে শুরু হয়ে যাবে। আমি গ্রামের হাটে বেশি ঘুরব, তবে মূল সময়টায় আমি গ্রামের দিকেই থাকব। এর মধ্যে দেখেন এই হাট অনেকটাই ফাঁকা হয়ে গেছে।